হাওরের পানিতে ডুবে এখনও জলাবদ্ধ মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার ৬০টি ইউনিয়নের আমন আবাদের জমি। এতে দুর্ভোগে পড়েছেন চাষিরা। বলছেন, মৌসুম শেষ হতে চললেও এখনও চারা রোপণ করতে পারছেন না তারা। তলিয়ে গেছে রোপণ করা অনেক জমিও। ৫-৬ জায়গা রুইছিলাম, রোয়ার পরে তো হঠাৎ করিয়া পানি আয়া উঠলো, পানি আয়া তলে হলাই দিল। এই যে আমরা ঋণ টিন হরিয়া যে একটু কিছু করলাম, আজকে আমরা গরো কোনো একটা দাম তোলার মতন মতো আমরা নাই। এবার যদি আমরা খেত না করি সব কিছু শেষ, আর কিছু থাকতো না। আপনি যে কোনো ব্যবস্থা করি আমরা পানিটা কমাইয়া দেউকা। কাওয়াদিঘি হাওরের পানি নামানোর জন্য কাশিমপুর এলাকায় ৮টি পাম্প থাকলেও তা ঠিকভাবে চালু করা হয়নি বলে অভিযোগ হাওর রক্ষা আন্দোলনের নেতাদের। আমন চারা রোপণ করতাম না পারি, তাহলে আমরা সঠিক ফলন পাইতাম না। তাই আমরা দ্রুত দাবি জানাই, এই আওয়ারের পানি নিষ্কাশন করাইয়া আমরা আমন চাষের উপযোগী করা হোক। কৃষি কর্মকর্তা জানান, জলাবদ্ধতায় অন্তত ১,০০০ হেক্টর জমি আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা সেচ পাম্পের যদি দক্ষতা বাড়াইতে, সক্ষমতা বাড়াইতে পারি, তাহলে একমাত্র নিয়ন্ত্রণ করা যাবে। আমাকে বিএডিসির এক্সেন মহোদয় যে কথা বলেছেন যে এখানে তাদের যে এই ৮টি সেচ পাম্প আছে, এটা দিয়ে তাদের ওটা পুরোপুরি কাভার হচ্ছে না। তাই উনি আরেকটা সেচ প্রকল্পের জন্য উনি দাবি করেছেন, আরেকটা সেচ প্রকল্প হলে আমরা অতি সহজে কিন্তু আমরা কাওয়াদিঘির পানিটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাই আপাতত চেষ্টা চলছে। বর্তমানে হাওরের পানির লেভেল আছে ৮ পয়েন্ট। আমন চাষের উপযোগী করতে প্রয়োজন ৭.৫ পয়েন্ট নামানো। পানি উন্নয়ন বোর্ডের দাবি, ৮টি পাম্প দিয়ে পানি দ্রুত নামানো সম্ভব নয়। আমরা হাওড়ার লেভেল যদি এখন ৭.৫ রাখতে পারি, সেক্ষেত্রে হইল এখানে আমন ধান অনেক অংশ করা যাবে। কিন্তু ৭.৫ রাখতে হলে আবার আমরা এই পাম্প হাউস সম্ভব না। এটা হয়তো আরও ২টা বা ৩টা পাম্প হাউস লাগতে পারে, সেটা সমীক্ষা হিসেবে ডিপেন্ড করবে। এবং এই পাম্প হাউস করলে হাওড়ার পরিবেশ ঠিক থাকবে কিনা সেটাও একটা দেখার বিষয়। সামগ্রিক একটা স্টাডি করলে বোঝাতে পারে যে আমরা কতটুকু পানি হাওড়া রাখবো। কাশিমপুর পাম্প হাউস মনুনদী সেচ প্রকল্পের অধীনে, যার উদ্দেশ্য ২৪,০০০ হেক্টর এলাকার পানি নিষ্কাশন ও বোরো মৌসুমে ১২,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।